এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই মজা পাবেন। এই জেরি, ঘর থেকে বের হয়ে এসো, তোমার সাথে এখন আমার ফাইট হবে, ফাইট। আমার সাথে তুমি ফাইট করবে? তাহলে আসো, এখনই শুরু করে দেই। ওরে বাবা, জেরিও তো মোটা কবে হলো? জেরির সাথে ফাইট করা মানে একটা হাতির সাথে ফাইট করা এক সমান কথা। না বাবা না, ওর সাথে ফাইট করা যাবে না। ওর সাথে ফাইট করলে একবারে ওভারে চলে যাব। না, এটা হতে দেওয়া যাবে না। এই জেরি, আমি তোমার সাথে ফাইট করব, কিন্তু বডি দিয়ে না, আঙ্গুল দিয়ে। বডির কিছু হতে দেওয়া যাবে না। এই তো টমকে শাস্ত করার একটা সুযোগ পাইছি। বিসমিল্লাহ বলে শুরু করে দেয়া যাক। ঠিক আছে টম, তোমার আঙ্গুলের সাথেই আমি ফাইট করব। 1 2 3 4 5 0। এ বাবারে, কালা নানা দাদি বাঁচাও! আমার তো একবারে আলু ভর্তা হয়ে গেছে, আমি তো একবারে পানি হয়ে গেছি রে বাবা। জেরি আমাকে একবারে ধুয়ে দিয়েছে। না, এটা হতে দেওয়া যাবে না। জেরি, তোমার সাথে আমি ফাইট করব, ফাইট। তোমার একটু বডি বানিয়ে নিয়েছো দেখে আমাকে ভয় দেখে হবে? আর তুমি আমার বডিটা দেখো, দেখছো আমার বাইসেপস? বাইসেপস কি হলো এটা? আমার তো কোনো বাইসেপসই নেই। বাইসেপসের জায়গায় একটা রাবার, এই হাতে মনে হয় বাইসেপস আছে। না, এটাতেও তো নেই। আই হাই রে, এই বডি নিয়ে তো আমি জেরির সাথে ফাইট করতে পারবো না। ওর সাথে ফাইট করতে হলে আমাকে একটা বুদ্ধি খাটাতে হবে, কিন্তু আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। একটা বুদ্ধি খাটাতে হবে। ও, পাইছি বুদ্ধি। ব্যায়াম করলে হাতের শক্তি বাড়ে, পুরো গায়ে শক্তি বাড়ে। আমি এখন ব্যায়াম করব। ছোটো পাথর দিয়ে ব্যায়াম করলে হবে না, জেরিকে হারাতে হলে বড় পাথর দিয়ে ব্যায়াম করতে হবে। এখন আমি তুলে দেখিয়ে দেব আমার কত শক্তি। দাঁড়াও, এখনই ব্যায়াম করতে হবে। ওরে বাবা, খালা নানি দাদা দাদি উড়াই ফেলা, উড়াই ফেলা! না, এগুলো আমার দ্বারা হবে না। এসব ব্যায়াম ট্যায়াম আমার দ্বারা হবে না। আমি জেরির কাছে মনে হয় হেরে যাব। জেরির সাথে আর করতে পারবো না। একটা ছোট প্রাণীর সাথে পাঞ্জা লড়ে নিজের শক্তিটাকে পরীক্ষা করে নিতে পারি। তাই তুমি আমার সাথে পাঞ্জা লড়ো, দেখা যায় কার শক্তি বেশি। আসো, ফাইট করি, পাঞ্জা লড়ি। আরে বাবা রে, এই ছোটো প্রাণীর কাছে হেরে গেলে আমার মান সম্মান তো আর থাকবে না। আমার গার্লফ্রেন্ড তো আমাকে ছেড়ে চলে যাবে। এখন আমার কাছে কোনো উপায় নেই, এখন এগুলো দিয়েই ব্যায়াম করতে হবে। তাই জন্য সকাল সকাল উঠে ব্যায়াম করা শুরু করে দিয়েছি। দেখো আমি কত বড় বড় টায়ার নিমেষেই সরাতে পারি। আমার কাছে কত শক্তি আছে। আমার কাছে এত টাকা পয়সা নেই দেখে আমি ডাম্বেল কিনতে পারিনি। তাই আমি স্পাইকের ঘরটা উঠানামা করছি। দেখো তোমরা, দেখো, এই দেখছো আমি কিভাবে উঠানামা করছে? একবার উঠাচ্ছি আর নামাচ্ছি, আবার উঠাচ্ছি আবার নামাচ্ছি, এটাই আমাদের ব্যায়াম হচ্ছে। আরে বাবারে, আমার ঘরটা লড়ছে কেন? একবার উঁচু হচ্ছে, একবার নিচে হচ্ছে। মনে হয় ফোনের জোর এলো বলে। কী রে বাবা, আমার ঘর এইভাবে নড়ছে কেন? আমার এইভাবেই করতে হবে। বুক ডাউন দিলে নাকি বুকের মাংস বেড়ে যায়, আর বুকের মাংস দেখলে চাঙ্গা চাঙ্গা একটা ভাব আসে। এখন এক আঙ্গুল দিয়ে পুশ আপ দেই। অনেক পুশ আপ দিয়েছি 2 হাত দিয়ে, এখন এক আঙ্গুলের পালা। এখন সবার সাথে পাঞ্জা লড়ে দেখিয়ে দিই আমার শক্তিটাকে। দেখছো? হ্যাঁ, কেমন লাগলো আমার পাওয়ার? চা বাগান থেকে বলো চোদা আইসে কইতে যা হে। সবগুলোর আমি একাই শেষ করে দিয়েছি আমার পাঞ্জা দিয়ে একবারে ওদেরকে আলু ভর্তা বানিয়ে দিয়েছে। এখন আমি জেরির সাথে ফাইট করার জন্য প্রস্তুত। এখন জেরির সাথে ফাইট হবে, ফাইট। এখন ফাইট করে দেখিয়ে দেব পুরো বিশ্ববাসীকে আমার পাওয়ার। জেরি, তুমি কোথায়? আমি এখনই তোমার সাথে ফাইট করব, ফাইট। তুমি আমাকে চিনো না। জেরি, তুমি ঘর থেকে বের হও, লুকিয়ে থাকো না। এই জেরি, তাড়াতাড়ি বের হও। কি রে বাবা, আমার ঘুমটাকে কে ভেঙে দিল? এখন আমি ওকে ভর্তা বানাবো। সে কি আমার বডি সম্পর্কে কোনো ধারণা নেই নাকি তার? কে রে, তুই কি টম নাকি রে? টম আমার ঘুমটা ভাঙলো নাকি? ও মা গো, এটা কি রে বাবা? এটা কি টম নাকি টমের ধমস ভাই? না টম এত বডি করে বানালো? আমার তো দেখে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রে বাবা। আমার তো মুখ এখন বন্ধই হচ্ছে না রে বাবা। আরে না 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 না, মারিস না, মারিস না! যে টম তো আমাকে একবারে পিষে দিয়েছে। টমের সাথে এখন আমি লড়াই করবো কিভাবে? ও তো এত বডি নিয়ে এসেছে যে আমি ওর সাথে আর ফাইট করতে পারবো না। ওর সাথে ফাইট হলে আমি একবার উপরওয়ালার কাছে পৌঁছে যাবো। না, আমার এখনো কিন্তু বডি আছে। টমের সাথে ফাইট করার যোগ্যতা আমার এখনো আছে। তারা টম, তোর সাথে এখনই আমি পিটিয়ে হালুয়া বানিয়ে দিব। তুই দাঁড়া টম, তোকে এখনই দেখাচ্ছি আমার শক্তি। এই নে, হে হে।
তুই কি ভেবেছিস আমার কোনো শক্তি নেই নাকি? একটা ঘুষি দিয়ে কি আমাকে দমিয়ে রাখতে পারবি? তোকে একবার আমি পিষিয়ে দিব, পিষিয়ে উপরওয়ালার কাছে পৌঁছে দেবো। হেহ, আমার গায়ের শক্তি আর ওর গায়ের শক্তি কই? ও মা গো, আমার তো মাথা ঘুরছে, মাথার উপরে দেখতেছি তারা। জেরিকে এখনই বুঝাতে হবে আমার শক্তি। ও কি একটা ঘুষি দিয়ে কি প্রমাণ করতে চায়? হ্যাঁ, এখন থেকে আমি আর জেরি নই, আমি হলাম এখন দি জেরি মাসাল ম্যান। এখন থেকে আমার নাম আর টম নয়, এখন থেকে আমার নাম দি টম মাসালম্যান। সবাইকে হালুয়া বানিয়ে দিই আমি। আজকে টমকে হারিয়ে একবার উপরওয়ালার কাছে পৌঁছে দেবো তাকে। আজকে জেরিকে বাঁচতে দেওয়া যাবে না, তাকে এখনই শেষ করে দিব আমি। এখন হবে রাউন্ড নাম্বার 1। টম, জেরি, তোকে আজকে আমি ছাড়বো না। ও আরে বাবারে, ও তো আমাকে ঘুরিয়ে দিল, একবারে পালিয়ে দিল। আমি তো এখন ঘরের বাইরে চলে যাচ্ছি। ওরে বাবারে, ও মা গো, সামনে তো দেয়ালা। আমি তো ঘুরে যাচ্ছি। এখন মজা দেখাতে হবে জেরিকে। জেরি, আমি আসছি, তোকে শেষ করে দিব এখন এক গুষ্টি, তুই শেষ। তুই টম দি মাসাল ম্যান আসছে তো জেরিকে শেষ করতে। জেরি, তুই রেডি থাক। হ্যাঁ হ্যাঁ জেরি, তোর আজকে 12টা বাজবে, তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না, উপরওয়ালাও তোকে বাঁচাতে পারবে না। হে হে, কেমন লাগলো 340 ভোল্টের ঝটকা? হ্যাঁ, উঠ ওঠ। একবারে কাপড় বানিয়ে দিছি, এখন প্লেন বানিয়ে উড়িয়ে দিই ওকে। এখন উড়ে উড়ে গিয়ে দেশ ঘুর গিয়ে যা। এই যা, তোকে মুক্ত করে দিলাম, আর মারবো না। যা, টাটা। হে হে, যা দেশ ঘুরে আয়। কেমন লাগছে 340 ভোল্টের ঝটকা? জেরি, কিছু বলবি না? টম তো আমাকে কাগজ বানিয়ে, সেই কাগজ দিয়ে প্লেন বানিয়ে একবারে উড়িয়ে দিল রে বাবা। আমার তো এখন মাথা ঘুরাচ্ছে, এখন তো আমি ঢুলে ঢুলে পড়ে যাচ্ছি রে বাবা। কি রে, কে হাসছে রে বাবা? কোথায় সে? চেহারার তো একবার অবস্থাই খারাপ হয়ে গেছে। চেহারিকে টম নাকি পিটিয়ে দিয়েছে। জেরির এই খবরটা শুনলে পুরো এলাকা তো ঘুরে যাবে। জেরি, তুই নাকি টমের কাছে হেরে গেছিস, এক ঘুষিতে অবস্থা খারাপ হয়ে গেছে নাকি দলে? এ কথাটা কি সত্য? আরে কিরে, হ্যাঁ কথা বলিস না কেন? লজ্জা পাচ্ছি রে বাবা। আরে কিরে, কি করতে যা? কিরে, আমি কি করলাম তোকে? আমি দু একটা কথা না বললাম, এতেই তুই এত বড় ঘুষি দিলি? আমি তো একবারে বিল্ডিং এর পিছে গিয়ে পড়ছি। আমিও একদিন আমু আর তোরে ভর্তা বানাই দিমু। আমার সাথে এসে পাঙ্গা নিতে একটা ঘুষি খাইছি দেখে এত অপমান। এখন টমকে গিয়ে মজা চা খাই। টমের জন্য আমার এত বড় অপমান হয়েছে। এখন রাউন্ড নাম্বার 8। টমের গুশি গুশি। আজকে টমকে ছাড়া যাবে না, হাত পা সব পেঁচিয়ে দিব, টমকে আজকে ভেঙে দিব। এখন রাউন্ড নাম্বার 9। জেরি, তুই আমাকে চিরবি, আমি তোর টেনে লম্বা করে দিব। আমার বাইসেপসের পাওয়ার দেখছস জেরি? এখন রাউন্ড নাম্বার 10। তুই আমাকে টানবি টম, তোর চুল আমি টেনে ছিঁড়ে দিব। তুই আমাকে চিনিস না, কেমন লাগছে? হ্যাঁ, রাউন্ড নাম্বার 11। আরে জেরি তো আমার ফুটবল বানাই দিছে, ওখানে খেলবে নাকি? আরে ও তো আমার ফুটবলের মতো খেলতেছে, আমাকে তো ফুটবল বানিয়ে দিয়েছে। জেরি, তুই কি ফুটবল প্লেয়ার? হ্যাঁ বেটা। রাউন্ড নাম্বার 12। জেরি, তুই অনেক বাড়াবাড়ি করছিস, এখন তোর একদিন কি আমার একদিন। তোরে আজকে টাইন না সিরা দিমু, একবার রাবারের মতো উড়াই দিমু। যা, উড়ে যাচ্ছে রে। কোথায় যাচ্ছিস রে জেরি, কোথায় যাচ্ছিস? টম, তুই একবারে ভালো কাজ করছস, বিনা টিকেট উপরে উঠাই দিয়া। তুই এটার জন্য পস্তাবি। আমি আইতে আসি, এক ঘুষি দিয়ে তোর একবারে পিসা দিমু, হালার করে হালা। তোরে এমন ভাবে পিসবো উপরেতে, 12,000 ফুট উপরতে তোর পিসতেছি। হে, এই নে, কেমন লাগলো 340 ভোল্টের ঝটকা? বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের নোটিফিকেশনটি অন করে দিও, যাতে আমরা নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ধন্যবাদ।